সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানকে সাধুবাদ জানিয়ে এর সফলতা কামনা করেছেন ছিন্নমূল এলাকায় বসবাসকারী বাসিন্দারা। আমাদের সমস্যা হলো যে আমরা এখানে শান্তি চাই। আমরা সামাজিক মানুষ, আমরা শহরে রাজনীতি করি, কর্ম করে ভাত খাই। সোমবার 9 মার্চ ভোরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় 4000 সদস্যের অংশগ্রহণে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। এরপর ওই এলাকায় অনেকটা স্বস্তি ফিরে আসলেও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে অভিযোগ তুলেছেন। 5 আগস্টের পরে এখানে বহু রকমের ঘটনা হয়েছে, আপনারা জানতে পেরেছেন যে হৃদয়ন বাহিনী ছিল। হৃদয়ন বাহিনী যখন বাংলাদেশ প্রশাসন নিয়ে চলে যায়, আলীনগরে ইয়াসিনের আবির্ভাব হয়। আলীনগরে ইয়াসিন এসে এখানে সাধারণ মানুষকে এখান থেকে যারা নেতৃত্বের কাতারে ছিল, সমাজের দায়িত্বে ছিল, তাদেরকে এখান থেকে বের করে দিয়ে তাদের বাড়িঘর বিক্রি করে দিয়ে সেটাকে অপকৌশল করে সেই বিদ্যুতে হাত দেয়। আমরা এখানে সবাই গরিব দুঃখী অসহায় মানুষ, আমরা কষ্ট করে বিদ্যুৎ বিলগুলো দেওয়ার পরে যদি বিদ্যুৎ বিলগুলো জায়গা মতো না যায়, পরক্ষণে আমরা আর দিতে পারবো না। অতএব প্রশাসনে নাকি বলতেছে, প্রশাসনে তালা খুলে দিছে, ওনারা বিল কাজ করতেছে, প্রশাসন নাকি নিয়ে যাবে। এই বিদ্যুৎ আমাদের এই সংগ্রাম পরিষদের জনগণের অধিকার। আলীনগর ইয়াসিন ও একটা কুখ্যাত সন্ত্রাস, ওর লোক বিদ্যুতের এখানে আইসা বসাইছে আমাদের ফৌজদারহাট ফাঁড়ির সোহেল রানা সাহেব। তা আলীনগরের প্রতিনিধি এখানে কেন বসবে? এটা ছিন্নমূল একটা প্রজেক্ট, গরিব দুঃখী মানুষের জায়গা। আমরা আলী আক্কাস ভাইয়ের নেতৃত্বে বহুত এখানে অন্ধকার ছিল, বহুত কষ্ট করে এখানে ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে এখানে প্যাডের মধ্যে লিখিত দিয়া এখানে বিদ্যুৎটা আনা হয়েছে, এবং আনার সময় এখানে আন্ডারটেকিং করা হয়েছে বিদ্যুতের ক্ষতিপূরণ দায়ভার সব আপনার ওই সমিতির। এখন 30 আগস্ট যখন এখানে সন্ত্রাস বাহিনী আক্রমণ করার পরে সব দখল করে নিয়ে গেছে, তাহলে তারা ওই পর থেকে তারা ওইটাই দখল করে নিয়ে গেছে, তারা নিয়ন্ত্রণ করতেছে। এখন যখন সন্ত্রাস মুক্ত হয়েছে, তাহলে আমি মনে করি যার যেটা অধিকার, যার নামে যে দলিলপত্র আছে, যার নামে আপনার বিদ্যুৎ আনা হয়েছে, তাদের দায়িত্ব যারা পালন করছে, ঠিক ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের উদ্যোগে তারাই সেটা নিয়ন্ত্রণ করবে। সংগঠনের সভাপতি সাইদুল হক সাদু বলেন, বিদ্যুতের যাবতীয় বৈধতা আমাদের নামে থাকলেও এখনও অন্য একটি পক্ষ এর নিয়ন্ত্রণ চালাচ্ছে। আমরা 2006 সালে এই ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দীর্ঘদিন পর্যন্ত এই সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি। একান প্রেক্ষাপটে আমাদের এই সংগঠনকে আলীনগরের সাধারণ সম্পাদক সহ এরা আমাদের এই সংগঠনকে তারা জোরপূর্বকভাবে এখানে আসি দখল নিয়ে বিদ্যুৎ সহ প্রতিষ্ঠানগুলা ওনারা দখল করে আজকে লুটপাট করে যাচ্ছে আলীনগরের ইয়াসিন। আমরা চাই আমাদের এই বিদ্যুৎ অফিসটা যেন আমরা ফিরে পাই। একই কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বোরহান। বিদ্যুৎ নিয়ে আসলে বিদ্যুৎটা তো ছিন্নমূলের বিদ্যুৎটুকু আলাদা আর আলীনগরের বিদ্যুৎ আলাদা। তো আমরা চাইবো বিদ্যুৎটা যেভাবে সরকারের দপ্তরে যে টাকাটা যাওয়ার, এটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয়। যেহেতু ছিন্নমূলের নামে রিট আছে, বিদ্যুৎটা কেটে দেওয়া হয়েছিল, পরবর্তীতে রিট করে সমন্বয় সংগ্রাম পরিষদ রিট করে বিদ্যুৎটুকু আবার পরবর্তীতে পুনরায় সংযোগ পেয়েছে। সুতরাং কাজেই যেহেতু এটা ছিন্নমূলের নামে, অবশ্যই ছিন্নমূল এটা পরিচালনা করবে, আমরা এটাই চাই। স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে প্রশাসনের জরুরি সাহায্য কামনা করেছেন। এখন আমাদের দাবি হলো যে বিদ্যুৎ এই ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের এই বিদ্যুৎ পরিচালনা করবে সমাজের মানুষরা, যারা সমাজে দায়িত্ব আছেন। আগেও তারা সমাজের মাধ্যমে বিদ্যুৎ পরিচালনা হয়েছে, এখনও সমাজের মাধ্যমে বিদ্যুৎ পরিচালনা হবে। পুলিশ কেন এখানে হস্তক্ষেপ করবে? পুলিশ কেন এসে বলবে আলীনগরের মাধ্যমে বিদ্যুৎ পরিচালনা হবে? আমি মনে করি পুলিশ এখনও আলীনগরে দালালি করছে। পুলিশ এখনও আলীনগরে দালালি করে আমাদের ছিন্নমূলটাকে ধ্বংস করার একটা অবকৌশল হাতে নিয়েছে। জঙ্গল সলিমপুরে বিগত দিনে যে অভিযানটুকু হয়েছে, সন্ত্রাস বিরোধী যৌথ বাহিনীর অভিযান, আসলে আমরা ওই অভিযানকে প্রশাসনকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি যে অভিযানটুকু হয়েছে, আমরা যেন অভিযানের সেই সফলতাটা আমরা পাই। ক্লান্তিক লগ্নে যে আমাদের যে এখানে নিরীহ মানুষগুলো আছে, তারা যেন তার সফলতা ভোগ করতে পারে এবং মানুষগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে। শুধু আমরা এটাই চাওয়া, যেন আমরা সফলতা পাই। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। এরই ধারাবাহিকতায় গত 9 মার্চ পরিচালিত হয় যৌথ বাহিনীর অভিযান। ডেস্ক রিপোর্ট,
প্রগতি 24 টিভি।